সততার কাছে হার মানতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে এমনই মন্তব্য করেছেন অধীর চৌধুরী। আরজিকর মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উত্তরবঙ্গ লবির বিরোধিতায় শনিবার দুপুরে শিলিগুড়িতে মিছিল করে জেলা কংগ্রেস। সেখানেই যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেবার যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন তা নিয়েও সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর উচিত ছিল সন্তান সম ডাক্তারদের কথা শোনা, কিন্তু তা না করে ছল কৌশলের আশ্রয় নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন ভয় পেয়ে মানুষের ক্ষোভ দেখে তাদের কাছে আত্মসমর্পণ করতে গিয়েছেন। ছলে বলে কৌশলে তাদেরকে আন্দোলন যারা করছে সে আন্দোলন ছাত্রছাত্রীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করলেন। কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা তাদের দৃঢ়তা, তাদের সেই তেজ, তাদের দীপ্ততা, তাদের সততার কাছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে হার মেনেছেন। তাই 32-33 দিন পার হওয়ার পর এখন তার মনে হয়েছে একবার তাদের সঙ্গে দেখা করা উচিত। এদিকে ডাক্তারদের কাজে ফিরতে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো অপরাধীদের আড়াল করছেন। আবারও জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলে 36-48 ঘন্টা ডিউটি করবেন। ফের আরেকটা তিলোত্তমার মতো কাণ্ড হবে না, তার কি গ্যারান্টি রয়েছে? হারমাদরা তারা দাপিয়ে বেড়াচ্ছে। আপনি বলছেন ডিউটিতে আসুন, ডিউটিতে নিশ্চয়ই যাবে ডাক্তাররা। আবার রাত্রের বেলা ডিউটি করবে 36 ঘন্টা দিন রাত। যারা মহিলা ডাক্তাররা আছেন, লেডি ডাক্তাররা, তারাও ডিউটি করবেন। আবার রাত্রেবেলা যে হারমাদরা এই ঘটনা ঘটিয়েছে তারা ধরা পড়েনি, তারা চিহ্নিত হয়নি, তারা সাজা পায়নি, তারা আছে, আপনি তাদের প্রোটেকশন দিয়েছেন। তারা যে আবার কোনো তিলোত্তমার সঙ্গে এই ঘটনা ঘটবে না, আবার কোনো মায়ের কোল খালি হবে না, আবার একজন ডাক্তার শহীদ হবে না, কিসের গ্যারান্টি আছে? আপনি গ্যারান্টি দিয়েছেন?